আজকের যে বিষয় সেটা হলো আমরা মনিটাইজেশন পাওয়ার পরে কিভাবে আবার সেই মনিটাইজেশন আমাদের চলে যায় বা আমরা মনিটাইজেশনটা হারিয়ে ফেলি, সেটার কারণটা কি, আমরা কেন কি ভুলের কারণে কোন ভুলের কারণে ফেসবুক আমাদের মনিটাইজেশনটা আবার নিয়ে নেই, আমরা কি অন্যায় করেছি, কি পাপের কারণে কোন ভুলের কারণে ফেসবুক আমাদের এই মনিটাইজেশন দিয়ে আবার নিয়ে নেই, সেটার কারণটা কি, এই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতেছি। ফার্স্ট টাইম আমি একটা কথা বলি, আমরা যখন ফার্স্টে ফেসবুকে যখন কোনো কাজ করতে থাকি বা কোনো ভিডিও ধরে যেই ধরনের ভিডিও ছাড়তে থাকি, ফার্স্টে যেই ধরনের নিজের যে ভিডিওগুলো সেই ভিডিও দিয়ে কিন্তু আমরা মনিটাইজেশন সেটআপটা নিয়ে আসি বা সেটআপটা কমপ্লিট করি। তো কি করি, যখন মনিটাইজেশন চলে এসে তখন মনে করি এখন আর আমাদের কোনো কাজ করতে হবে না, এখন ফেসবুক আমরা যেই ধরনের ভিডিও আমাদের মন গড়া ইচ্ছা মতো কিন্তু আমরা ভিডিও ছাড়তে শুরু করি। আমরা কি করি, বিভিন্ন ধরনের চাইনিজ ভিডিও ডুয়েট করে সারি, বিভিন্ন ধরনের এই যে আপনার ফানি ভিডিও অন্যের কন্টেন্টগুলো আমরা রিলস হিসাবে আপলোড করি বা শর্ট ভিডিও সিস্টেম করে অন্যের ভিডিওগুলো কি করি, আমরা অন্যের ভিডিওগুলা আমাদের পেজে আপলোড করি। আমাদের মনিটাইজেশন যে পেজটা হয়েছে সেই পেজে কিন্তু আমরা আপলোড করা শুরু করি। ফেসবুক কিন্তু ভাই এতটা বোকা না যে আপনার যে কন্টেন্ট কোনটা আর আপনি যে কপি করে আরেক জায়গা থেকে কন্টেন্ট নিয়ে আসতেছেন, ফেসবুক কিন্তু অবশ্যই বুঝে। ফেসবুক যদি এটা না বুঝতো তাহলে আপনাকে কিভাবে রেস্ট্রিক্ট দেয়, তাহলে আপনাকে কিভাবে পলিসি ইস্যু দেয়, তাহলে কিভাবে আপনাকে রিপোর্ট দেয়, তাহলে কিভাবে আপনাকে কমপ্লেন দেয়, আপনাকে মনিটাইজেশন ইস্যু ধরিয়ে দেয়। এগুলা কথা হলো আপনি আপনার যে নিজস্ব যে কন্টেন্ট সেই কন্টেন্ট যখন আপনারা আপলোড করেন না, যখন অন্যের কন্টেন্ট আপলোড করেন ঠিক তখনই আপনার ফেসবুকের যে মনিটাইজেশন আছে সেই মনিটাইজেশন ইস্যু চলে আসে বা আপনার চ্যানেলটাকে রেস্ট্রিক্ট চ্যানেল করে দেয়, আস্তে আস্তে আপনার চ্যানেলটা কিন্তু বাতিল হয়ে যায়। তো আমরা যারা মনিটাইজেশন পেয়েছি আর যারা পাবো তাদের উদ্দেশ্যে আমার মোট কথা হলো, আপনারা কখনোই অন্যের কন্টেন্ট ছাড়বেন না, সব সময় চেষ্টা করবেন নিজের কন্টেন্ট ছাড়তে। নিজের কন্টেন্ট ছাড়া আসলে ফেসবুকে কখনো টিকে থাকা যায় না। আপনি যদি মনে করেন যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে, এখন আমি লাখ লাখ টাকা ইনকাম করব, লক্ষ লক্ষ ডলার আমার চলে আসবে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করতেছেন। ফেসবুক এতটাই বোকা না যে আপনার ভিডিও ছাড়া অন্যের ভিডিও দিয়ে আপনাকে লাখ লাখ ডলার দিয়ে দিবে, ফেসবুক এতটা বোকা না। অতএব যারা মনিটাইজেশন পেয়েছেন আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনি একটা ভালো অপশনে গিয়েছেন, ভালো একটা পজিশনে গিয়েছেন। এখন বেশি বেশি নিজের কন্টেন্ট ছাড়েন, নিজে যেই ভিডিওগুলো পারেন সেই ধরনের ভিডিও ছাড়েন। ভাই অন্যের ভিডিও ফেসবুকে কখনো টিকে থাকা যায় না এবং কেউ টিকতে পারে না। আপনারা অনেকে বলতে পারেন ভাই অমুকে তো রিলস ভিডিও বানিয়ে এই করে ফেলছে সেই করে ফেলছে, অমুকে তো শর্ট ভিডিও বানিয়ে এই করে ফেলছে, অমুকে তো ডুয়েট ভিডিও। আরে বাবা, কে কি করলো সেটা আপনার দেখার বিষয় না, মোট কথা হলো আপনি কি করেছেন সেটাই হলো মোট কথা। আপনি আপনার পেজে যদি ভালো কন্ডিশন না রাখতে পারেন আপনি কখনো টাকা আর্নিং করতে পারবেন না, আপনি সেই পেজ দিয়ে কোনো কিছু করতে পারবেন না। আগে নিজের ভিডিও নিজে ভাইরাল হন, নিজের ভিডিও দিয়ে জনগণ আপনাকে চিনুক, আপনার অডিয়েন্স আপনার দর্শক আপনাকে যখন চিনবে, আপনাকে যখন ফলো করবে, আপনার ভিডিও যখন দেখবে, এমনিতেই আপনার ফেসবুকে আপনাকে ভিডিও ভাইরাল করে দিবে। তো যারা মনিটাইজেশন পেয়েছেন দয়া করে এই ভুলগুলা কেউ করবেন, তাহলে কিন্তু আপনাদের মনিটাইজেশন দিয়ে ফেসবুক যেরকম মনিটাইজেশন আপনাকে দিতে পারে ফেসবুক কিন্তু আবার সেই মনিটাইজেশন নিয়ে নিতেও পারে। অতএব আপনারা সাবধান হন, অন্যের ভিডিও ছাড়া বাদ দেন, অন্যের সমালোচনা করা বাদ দেন, অন্যের আলোচনা করা বাদ দেন, নিজের ভিডিও দেন, নিজের কন্টেন্ট দেন, নিজে যা পারেন সেই কাজগুলো করেন, তাহলে আপনাদের ফেসবুকের মনিটাইজেশন থাকবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের নিজের পেজ সুরক্ষিত রাখবেন, অন্যের কন্টেন্ট কখনো ছাড়বেন না, নিজের কন্টেন্ট ছাড়বেন। তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং আমার পেজটা খুবই নতুন একটা পেজ, আমি খুব অল্প দিন হয়েছে পেজটা খুলছি, সবাই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।